সম্প্রতি মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ ও সরকারি জমি অধিগ্রহণ নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন। 28 জুন এক ব্যক্তি নন্দীগ্রাম থানায় অভিযোগের দায় করেন। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের পাশে যে সরকারি ড্রেন রয়েছে সেই ড্রেনের উপরে অবৈধভাবে পাকা নির্মাণ চলছে। বর্তমান প্রধান কাটমানি নিয়ে এই কাজের প্রত্যক্ষ মদত দিচ্ছেন অর্থের বিনিময়ে, যার কারণে নিকাশি সমস্যা দেখা দিয়েছে। যারা এই অবৈধভাবে ড্রেনের উপরে বাড়ি বানাচ্ছেন তারা অনন্ত মণ্ডল ও বুলাশ্যাম মণ্ডল, নন্দীগ্রামের সোনাচূড়ার বাসিন্দা। এই অভিযোগ পাওয়ার পরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক নোটিশ জারি করেন। 2 অভিযুক্তকে কাজ বন্ধ করে 2রা জুলাই ব্লক অফিসে আসার নির্দেশ দেন। সোনাচূড়া বাজারে গিয়ে যে ছবিটা দেখা যায়, ড্রেনের উপরে চলছে পাকা বাড়ির নির্মাণ। 2 অভিযুক্তের এক অভিযুক্ত অনন্ত মণ্ডলের দেখা পাওয়া যায়নি। অপর এক অভিযুক্ত বুলাশ্যাম মণ্ডল নিজেকে চিনতেই পারলেন না। ক্যামেরা দেখে তিনি বলেন তার নাম বুলারাম মাইতি। অবৈধ নির্মাণ তিনি করাচ্ছেন না, তিনি ব্লক থেকে কোনো নোটিশ পাননি। প্রসঙ্গ, বাজারেই তার একটি দোকান রয়েছে। বাজারের অন্যান্য দোকানদাররা তাকে বুলাশ্যাম মণ্ডল বলেই চিহ্নিত করেছে। স্থানীয় দোকানদারদের দাবি অঞ্চলটি বিজেপির দখলে, অঞ্চল প্রধান বিজেপির। বুলাশ্যাম মণ্ডল বিজেপির সমর্থক হওয়ায় তাকে বাড়তি সুবিধা দিয়েছে অঞ্চল প্রধান এবং অবৈধ নির্মাণে মদত দিয়েছেন। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসে যখন পঞ্চায়েত ছিল ওটাকে ড্রেনেজ করা হয়েছিল এবং ওই জায়গার উপরে কংক্রিট ঢালাই করে মাছ বাজার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেখানে বিজেপি পঞ্চায়েত এসে জবরদখল করে ব্যক্তি মালিকানা বাড়ি করছে। তাই আমি মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমি মাননীয় বিডিওকে বলবো যে জবরদস্তি ড্রেনেজের উপরে এই ব্যক্তি মালিকানা বিল্ডিং করছে, বিষয়টি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করার জন্য আমি অনুরোধ করব মাননীয় বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে, জেলা শাসক মহোদয়কে। এটা ঠিক না, কারণ একটা আবার রাস্তাকে অবস্ট্রাকশন করছে। আবার যে রাস্তাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে অবৈধভাবে যারা হকার করছে বা দোকান করছে সেগুলো তোলার ব্যবস্থা করছে, এরা জবরদস্তি বিজেপি আবার এখানে প্রতিষ্ঠিত করছে। এটাকে তোলার জন্য আমি অনুরোধ করব। আমি জেলা এইচডিএর ভাইস চেয়ারম্যান সাবিকভাবে এটা খুব কষ্ট হচ্ছে। এবং যে ঘটনা সব থেকে খারাপ লাগে, কাটমানি নিয়ে বিজেপি ব্যক্তি মালিকানায় এই বাড়িটা করার জন্য অনুমতি দিয়েছে এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করাচ্ছে। বিজেপির প্রধান দাঁড়িয়ে থেকে, প্রধান আর উপপ্রধান দাঁড়িয়ে থেকে বিল্ডিং করাচ্ছে টাকার বিনিময়। এই জিনিসটা বিজেপির যিনি বিধায়ক বলে নিজেকে জাহির করেন, আমরা লোডশেডিং বলি, তিনি সারা রাজ্যব্যাপী সবকে তলামূল বলেন। আর নিজের দল নিজেরা যে তলা খাচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ সোনাচূড়াতে। সেটা মাননীয় বিধায়ককে এসে দেখতে বলবো যে কেন তলা নিয়ে এই ড্রেনেজের উপরে ব্যক্তিগত মালিকানার বিল্ডিং করার সুপারিশ করেছেন এবং দাঁড়িয়ে থেকে বিল্ডিং করছে। বিজেপি পঞ্চায়েত প্রধান বলছেন যে তৃণমূল আমলে অনেক এরকম আছে এবং তৃণমূল নেতাদের নামে অনেক বাড়ি আছে। তৃণমূল নেতাদের নামে কোনো বাড়ি নেই। যদি থাকে আমি বলবো উনি পঞ্চায়েতের প্রধান, উনি অভিযোগ করুক, বিডিও তার আইনগত ব্যবস্থা নেবে। উনি কেন এখন করছেন, এটা হচ্ছে কথা। তৃণমূলের কোনো বাড়ি এই ধরনের নেই, ওটা মিথ্যা কথা বলছে নিজেকে বাঁচানোর জন্য। আপনার কোনোভাবে মনে হচ্ছে যে ওই যে অঞ্চল বিজেপি পরিচালিত বলেই এবং যে অভিযুক্ত উনি বিজেপি কোনোভাবে সুযোগ নিচ্ছে? সুযোগ নয়, টাকা নিয়ে দিচ্ছে। বিজেপির প্রধান আর উপপ্রধানরা টাকার বিনিময়ে বিল্ডিং করার জন্য ব্যবস্থা করিয়ে দিচ্ছে এবং যেহেতু সেখানে বিজেপির প্রধান উপপ্রধান, স্বাভাবিকভাবে এখন বিজেপির রাজত্ব চলছে। ঘর ভাঙছে, বাড়ি পুড়ছে, বাড়ি লুটপাট করছে, বাড়ি জ্বালাচ্ছে, জবরদস্তি বাড়ি করছে, কিন্তু করছে, অরাজকতা তৈরি করছে, তো চলছে।
দেখুন, বিষয়টা আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন। সেই সময় তৎকালীন তোলামূলের যারা হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতে ছিল, এই অনুমতিটা ওরা দিয়েছিল। তা আমরা যখন থেকে জানতে পেরেছি, এটাতে আমরা দলীয়ভাবে আমরা তদন্ত করছি। এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই জায়গাতে আমরা তো এখনও পর্যন্ত বিষয়টা আমাদের নজরে নেই, তবে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি অবশ্যই করব। তবে আমি যতটুকু খবর জেনেছি যে এই বিষয়গুলি তৃণমূলের আমলে সেই অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্লক প্রশাসনকে দিয়ে এসব অবৈধ রকমের কোনো রকম ভারতীয় জনতা পার্টি কোনো অবৈধ কাজের সাথে তাকে প্রশ্রয় দেয় না, আগামী দিনেও দেবে না। তৃণমূল অভিযোগ করছে যে যেখানে মাছের দোকান হওয়ার কথা সেখানে প্ল্যাটফর্ম। দেখুন, আপনাকে বলি তাহলে এদের এই অভিযোগগুলো, তাহলে যদি তৃণমূল যদি মাছের অনুমোদন যদি দিয়ে থাকে, তাহলে যখন যদি মাছের বাজার বসতো তাহলে কি ড্রেনেজটা খোলা হয়ে থাকতো? এগুলো শুধু মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। মাছের বাজার বসে ড্রেন থাকবে না, থাকবে, আর ব্যক্তিগত জায়গা হলে ড্রেন থাকবে না, এইসব কথা বলে লাভ নেই। সেখানে যেটা প্রকৃতভাবে মানে সামাজিক পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় দরকার ভারতীয় জনতা পার্টি সে কাজ সঠিকভাবে করবে। কাটমানি নিয়ে হ্যাঁ, এগুলো শুনুন, যে কালচারে যারা বিশ্বস্ত, আজকে আমরা দেখতে পাচ্ছি কাদের দপ্তর জেলে আছে, কারা জেল খাটছে কাটমানি নেওয়ার জন্য, এই শব্দগুলি ওদের সাথেই মানায়। এগুলো ভারতীয় জনতা পার্টির সাথে প্রযোজ্য। হচ্ছে পিছনে যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডের মালিকের কিছুটা নিয়েছে, আর কিছুটা বাজার কমিটি থেকে ওই ড্রেনের উপরে, ওটা এরিগেশনের ড্রেনের উপরে হচ্ছে। কে করছে এইটা? এই লোকাল মানুষ কিছু করছে, তাদের নাম বলতে পারবো না, তারা কে করছে এখনো পর্যন্ত ঠিক চিহ্নিত। বুলেশ্বর মণ্ডলের ল্যান্ড, পিছনের ল্যান্ড যেটা রয়েছে এরিগেশনের পিছনে, না তার মধ্যে বুলেশ্বর মণ্ডল একা না, অনেক লোককে দেখতেছি এখানে। হ্যাঁ, ওই ভদ্রলোক বুলেশ্বর মণ্ডল বলছেন, ওনার নাম বুলারাম মণ্ডল। সেই ওই বুলাশ্যাম, ওই বুলারাম হয়তো থাকবে আর ভিতরে। আপনার এই ব্যবসা কত? এই ব্যবসা আমার হচ্ছে 2002 সালে করেছিলাম, মাঝখানে হচ্ছে তাহলে তো ওনাকে ভালো করেইছেন। 2007 সালের পর থেকে বন্ধ হয়ে গেছিল। তাহলে ভালো করেছিলেন? এই নন্দীগ্রাম কাণ্ডের জন্য বন্ধ হয়ে গেছিল। আপনি ওকে ভালো করেছিলেন তো? হ্যাঁ, এইখানে আমার বাড়ি তো গাংড়া বালিপথা, আর এইখানে এই সামনে বাড়ি। আপনার নাম?